ইন্ডাস্ট্রিকে তো আসলে পুশ করতে হবে। ভালো লাগে কারণ এটা একটা অন্যতম কারণ হচ্ছে আমার বাবা তো একজন প্রখ্যাত মিউজিশিয়ান, ওনার নাম হচ্ছে আনিসুর রহমান তনু। তো ছোটবেলা থেকেই আমরা গান শুনে বড় হয়েছি। আমরা ঘুমাতে যেতাম গান শুনে, ঘুম থেকে উঠে শুনতাম গান, তখনও বাজছে। তো গানটা ভিতরে ভিতরে সবসময় ছিল। সো এবং ছোটবেলা থেকে আসলে আমি যখন কিছু প্ল্যান করতাম বা গল্প ভাবতাম বা আমার সব ধরনের প্ল্যানিং এর আসলে মেইন রিজনই ছিল হচ্ছে গান। আমি গান ছাড়া এখনো অনেক আমি গল্প পাই হচ্ছে গান শুনে শুনে। সো যেহেতু আমার এই প্র্যাকটিসটা ছোটবেলা থেকে ছিল, তো মিউজিকটা বোঝার কারণে বা ওটা আমি পারিবারিকভাবে ইনহেরিট করার কারণে আমার জন্য জিনিসটা ইজিয়ার হয়েছে। এবং আমি মনে করি যে মিউজিক ভিডিও ভালো বানানোর জন্য, মানে উইথ অল ডিউ রেসপেক্ট টু এভরিওয়ান, গানটা বোঝা একটু জরুরি। যদিও আমি নিজে হ্যান্ডস অন গান করি না, বাট আমি মনে হয় গানটা একটু বুঝি, যেটা আসলে আমি পারিবারিক সূত্রে জন্মগতভাবে পেয়েছি। এটা একটা বীর খেল ছিল। আর আমার সবসময় ইচ্ছা ছিল গান নিয়ে বাংলাদেশে ভালো কিছু করার। আমি ছোটবেলা থেকে অনেক মিউজিক ভিডিও দেখতাম, এমটিভি ফলো করতাম, চ্যানেল ফলো করতাম। তো ওগুলো ভাবতাম যে আমাদের দেশে এ ধরনের মিউজিক ভিডিও হয় না কেন। আমরা হয়তো এখনো ওই লেভেলে যেতে পারিনি, বাট আমরা সবসময় চেষ্টা ছিল যতখানি যাওয়া যায়। তো সেই দিক থেকে চিন্তা করে এখন পর্যন্ত করে যাচ্ছি এবং ইনশাল্লাহ চেষ্টা থাকবে। আমি সারা জীবন এভাবে চেষ্টা করেই যাব এবং নতুন নতুন কাজ উপহার দেওয়ার চেষ্টা করবো মিউজিক ভিডিওতে। সেই চেষ্টাটাই থাকে। প্ল্যানটা আসলে আমরা খুব বেশি যে সময় পেয়েছিলাম সেরকম না। অনেক সময় হয় না, অনেক অল্প সময়ে ভালো কাজ হয়ে যায়। সো আমার মনে হয় মহলা প্রজেক্টই সেরকম। বাট গানটা আমি অনেক আগেই শুনেছিলাম, যেভাবে বালাম ভাই বললেন যে এটা 2020 সালে শুনেছিলাম প্রথম। তো তখন থেকেই একটা মাথায় একটা ডিজাইন ছিল। বাট যখন আমরা লুকটা কেমন হবে, এটা এটা একটা ইনক্লুশন, এটা একটা নতুন করে লুকটা নিয়ে আমরা কাজ করেছি। যে লুকটা এই ধরনের হবে, নর্মালি তো বাংলাদেশের কোনো সুপারস্টারকে বা কোনো অ্যাক্টরকেও এই ধরনের লুকে সাধারণত দেখা যায় না। আর উনি তো, বালাম ভাই তো আসলে এইভাবে পরিচিত না সবার কাছে। So এটা একটা বড় গিমিক ছিল, যেটা আসলে আমাকে একটু ইগনাইট করে যে না, আসাদ ভালো কিছুটা করবে। তারপর এটার উপর বেস করে আমি লোকেশন সিলেক্ট করলাম। কারণ ক্যারেক্টারের অ্যাটায়ার কস্টিউম কিন্তু লোকেশনকে কমপ্লিমেন্ট করতে হয়। আমি যদি এই গানটা নদীর পেড়ে বানাতাম, এটা হতো না। সো আমাকে ওই ধরনের লোকেশনই যেতে হয়েছে। এবং আমি যেটা কিছুক্ষণ আগে বলেছি যে এটা একটা রিমোট এরিয়া ছিল, একটা গ্রাম ছিল, যেটা নর্মালি ওখানে প্রচন্ড ঠান্ডা, অনেক উপরে, পাহাড়ের প্রায় 8,000-9,000 ফিট উপরে। তো সবকিছু মিলে ওই প্ল্যান ওয়াইজ আমরা করি এবং জিনিসটা যখন আমি শুট করছিলাম তখনই আমি বুঝছিলাম জিনিসটা ভালো হচ্ছে। তো আলহামদুলিল্লাহ আপনাদের সবার ভালো লেগেছে এবং আশা করি সবার ফুল মিউজিক ভিডিওটাও ভালো লাগবে, সেই আশাই থাকবে। বালাম ভাইয়ের সাথে টেকনিক্যালি এটা আমার সেকেন্ড প্রজেক্ট। অনেক আগে আমাদের কাজ হয়েছে, 8-9 বছর আগে। আর হ্যাঁ, ওনার ওয়াইফ মানে সাদিয়া ভাবিকে নিয়ে প্রথমবার ওনার সাথে এটা প্রথম কাজ। হ্যাঁ, উনিও খুব ভালো কাজ করেছেন। ফিল্মের তো আসলে ফিল্মে তো আসলে চেষ্টা এবং গল্প নিয়ে কাজ করা চলছে। আমি আসলে আফটার নডরাই এমন একটা গল্প নিয়ে কাজ করতে চাচ্ছি, যেটা আসলে বাংলাদেশে কেউ করার কথা ভাববে না বা ভাবে না, বা ওই চেষ্টাটা অনেক কারণে আমাদের ইনফ্রাস্ট্রাকচার লেভেলে আসলে অনেক ধরনের লিমিটেশন আছে। তো সেই জায়গা থেকে আমি চাচ্ছি যে বাউন্ডারিটাকে পুশ করতে। সো আমার চেষ্টা আছে যে আমি এবার মহাকাশে একটা ছবি বানাবো। সো হ্যাঁ, আমি সেরকম প্ল্যানই করছি। তো মহাকাশকে নিয়ে বা স্পেস স্টেশন নিয়ে গল্প বানানোর ইচ্ছা আছে এবং সেভাবেই প্ল্যান করছি, দেখা যাক কি হয়। ইন্ডাস্ট্রিকে তো আসলে পুশ করতে হবে। ইন্ডাস্ট্রি তো আসলে করতে হয়, ইন্ডাস্ট্রিকে তৈরি করতে হয়। তা এখন যেহেতু আমাদের দেশে মেইন স্ট্রিম কমার্শিয়াল ছবির পাশাপাশি অনেক সেমাই কমার্শিয়াল বা নন কমার্শিয়াল ফিল্মের মার্কেটটাও এখন মানুষজন ভালোভাবে ছবিগুলো দেখছে। এবং সেটা আমরা লাস্ট 2 ঈদে দেখেছি যে মানুষ মানে মারদাঙ্গা ছবির বাইরেও ছবি দেখছে। মারদাঙ্গা ছবিও যেমন থাকবে, মেইন স্ট্রিম মুভিও যেমন থাকবে, সেরকম পাশাপাশি অন্যভাবে গল্প বলার একটা চেষ্টাও থাকতে হবে। যেদিক থেকে আমরা মনে করি আমাদের ডিরেক্টররা এবং আমাদের অডিয়েন্স তারা পুরোপুরি সফল গত 2 ঈদে। তো সেটাই আসলে একটু সাহস যোগাচ্ছে। আর নডরাই তো আসলে খুব অফ ট্র্যাক ফিল্ম ছিল। তো মেইন স্ট্রিম ছবি অবশ্যই করতে চাই এবং সেটা করব। মেইন স্ট্রিমের সাথে একটা নতুনত্ব থাকবে, একটা চ্যালেঞ্জ থাকবে, যেটা আসলে নর্মালি দেখা যাবে না। এরকম কিছু করার প্ল্যান আছে। তো ওই জায়গা থেকে যেহেতু আমি একটু টেকনিক্যালি মনে হয় একটু সাউন্ড, একটু টেকনিক্যালি নো হাউটা আমার একটু বেটার এবং সবসময় আমি এটা নিয়ে কাজ করি। তো আমি মনে হয় এটা পুল অফ করতে পারবো। বাকিটা আল্লাহর ইচ্ছা এবং দেখা যাক কি হয়। এই তো নর্মাল, এই যে মিউজিক ভিডিওস আছে, ওটিটিতে কাজ আছে,
গোলাম মামুন শুট হবে সামনে 3-4 মাস পরে। আর এমনি অন্যান্য ক্লায়েন্ট প্রজেক্টস এগুলো কিছু ফিকশনস করছি। ঈদে এবার একটা ফিকশন আসছে অপূর্বর সাথে, অপূর্ব নিহা আছে। তো করে যাচ্ছি আর কি, সব ধরনের কাজে আমি আসলে সবকিছুই কভার করতে চাই অ্যাজ এ ডিরেক্টর। সেই চেষ্টাই থাকে, মানে নিজেকে কোথাও আসলে আমি ব্লক করতে চাই না। আমি সবসময় কাজের মধ্যেই থাকতে চাই, আমি খুবই ওয়ার্কহলিক।